আজকে আমি সেদ্ধ পিঠে, এটা সেদ্ধ পিঠে বলে না, এটাকে বলে পুর পিঠে। গোদা বাংলায় বলে পুর পিঠে। হ্যাঁ, সেটাকে এখন কত রকম নাম হয়ে গেছে, ভাপা পিঠে, সেদ্ধ পিঠে, কত রকম কিছু। যাই হোক, আজকে আমি সে আপনাদের কি পিঠে এটা মনে হবে বানানোর পরে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। পুর পিঠে না সিদ্ধ পিঠে না ভাপা পিঠে। নিয়েছি চালের গুঁড়ো, আর চাউতে আমি দিলাম নুন স্বাদ মতন দিয়ে মাখিয়ে নেবো। এইটা আতপ চালে গড়ি আমি মেশিন, মানে হালকা গরম না, এই যে ধোঁয়া হচ্ছে জলটা, এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেবো। একটু করে নিয়ে এখানে আমি বানিয়ে নেবো। খোলটা যত পাতলা হবে পিঠেটা তত সুন্দর হবে, পুরটাও বেশি ধরবে। এরকম ওইটুকুনি নিয়ে কত বড় খোলটা হয়েছে, দেখতে পেয়েছেন? এরকম করে বানিয়ে নেবেন। পুরটাও অনেকটা ধরে, খেতেও খুব সুন্দর লাগে। দিলাম এটা আমি এমনি কোনো ডিজাইন করবো না, এমনি প্লেন করে নেবো। তো দুধ পুলি করেছিলাম, তাতে ডিজাইন করেছিলাম, এইটা করবো না। এরকম করে এরকম পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। এই যে বসিয়ে দেবো, টিস্যু দিয়ে এটাকে একটু ঘি বা সাদা তেল দিয়ে বুলিয়ে নেবেন, দিলে আর জড়বে না। আমি একটু ঘি দিয়েছি, স্মেলটা পিঠের ভালো হবে বলে। আপনি ইয়ে দিয়েও করতে পারেন, সাদা তেলও বুলিয়ে নিতে পারেন, নাহলে পিঠেগুলো আটকে যাবে। এটা সুন্দর ছেড়ে ছেড়ে যাবে একেবারে, আর আটকাবে না। তো এই যে টিস্যু দিয়ে তেলটা বুলিয়ে নিলাম, ঘিটা। লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পরপর কালকেও পিঠে করেছিলাম, সরু চাকলি সাজিয়ে করেছি। এই সংক্রান্তি তো এখন একটু পিঠেটাই বেশি হচ্ছে, আর অন্য কিছু নিরিমিশি এমনি ওই জন্য কিছু করতে পারছি না। আমি এবারে পিঠে একটা একটা করে সাজিয়ে নেবো, সাজিয়ে নিয়ে বসিয়ে দেবো। হয়ে গেলে আবার দেখাচ্ছি। পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, একদম নরম, দেখো বুঝছেন কি সুন্দর হয়েছে। লাইক শেয়ার করবেন প্লিজ। আর কিছু বলার নেই, বলেই যাচ্ছি আমি, আর কিছুই পাচ্ছি না।